350 টাকা গুনে নে। এ কি মহেশ বাবু, এই এত মাছের দাম মাত্র 350 টাকা? কাতলা ইলিশ তো নয়, হায় কি যে করি, জাল টানলাম। সততা মহেশ বাবু, তোমার ওই জালার মতো পেটটা কাটলে পরে কি বেরোবে জানো? কি? শয়তানি। কদম, তুই এখানে কি করছিস? চান করছিলাম। হ্যাঁ, এটা তোমার চান করার জায়গা না, তোর জাল ফেলার জায়গা। 80-র দশকের মাঝামাঝি মিঠুন চক্রবর্তী যখন খ্যাতির মধ্য গগনে, তখন বলিউডের বিখ্যাত নির্মাতা নির্দেশক শক্তি সামন্ত মিঠুনকে নায়ক করে অন্যায় অবিচার ফিল্মটি নির্মাণ করেছিলেন। সেই সময়ে মিঠুন চক্রবর্তী বলিউডের অত্যন্ত ব্যস্ত অভিনেতা ছিলেন। প্রায় 4 শিফট শুটিং করতেন, কিন্তু নিজের সংঘর্ষের দিনগুলিতে শক্তি সামন্তের সহযোগিতা এবং অবদানের কথা ভুলে যাননি মিঠুন। সেই সংঘর্ষের দিনগুলিতে শক্তি সামন্ত মিঠুনকে নায়ক করে নির্মাণ করেছিলেন খ্বাব এবং আমনে সামনের মতন সফল বাণিজ্যিক ছবি, যা মিঠুনের ক্যারিয়ারকে জীবন্ত করে রেখেছিল। তাই পরবর্তীকালে তুমুল ব্যস্ততার মধ্যেও শক্তি সামন্ত তার অন্যায় অবিচার ছবিতে অভিনয় করার জন্য যখন তাকেই বেছে নিয়েছিলেন, তখন শক্তি সামন্তের অনুরোধ ফেলতে পারেননি মিঠুন চক্রবর্তী। তিনি সময় বের করেছিলেন। জাল টানলাম জলের থেকে, উঠলো যে জল পরি, উঠলো যে জল পরি। শক্তি সামন্তের বেশিরভাগ বাংলা সিনেমাই হয়েছে দ্বিভাষিক, বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই। অন্যায় অবিচারও তার ব্যতিক্রম ছিল না। এই ফিল্মের হিন্দি ভার্সানের নাম ছিল আর পার। উল্লেখযোগ্য বিষয় হলো যে 1978 সালে শক্তি সামন্ত এই একই নামে অমিতাভ বচ্চন, নীতু সিং, শশী কাপুর, জিনাত আমান, সুলক্ষণা পণ্ডিতকে নিয়ে একটি ফিল্ম নির্মাণে উদ্যোগী হয়েছিলেন, যার প্রডিউসার ছিলেন মুশির রিয়াজ। কিন্তু আর পার নামের সেই সিনেমাটির কাজ শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছিল। ফিল্ম অন্যায় অবিচারের কাহিনীকার ছিলেন শক্তিপদ রাজগুরু, যিনি এর আগে শক্তি ফিল্মসের ব্যানারে নির্মিত অমানুষ এবং অনুসন্ধানের মতো সুপারহিট ফিল্মগুলির কাহিনীও লিখেছিলেন। শুটিং শুরুর সময় এই সিনেমাটির শিরোনাম ছিল জোয়ার ভাটা, যা পরে বদলে দিয়ে অন্যায় অবিচার করে দেওয়া হয়। অন্যায় অবিচার বা আর পার ছিল ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত সিনেমা। এই ফিল্মের শিল্পী এবং কলাকুশলীদের নেওয়া হয়েছিল ভারত আর বাংলাদেশ উভয় জায়গা থেকেই। এই সিনেমাতে মিঠুনের বিপরীতে কাজ করেছিলেন বাংলাদেশের নায়িকা রোজিনা। সুন্দরবনের দ্বীপ সংলগ্ন মানুষদের সুখ দুঃখ সম্বলিত জীবনযাত্রা এবং ঘাত প্রতিঘাত ছিল এই ফিল্মের মূল বিষয়। মিঠুন অভিনীত চরিত্রটি ছিল ঘনশ্যাম ওরফে ঘনা নামের এক তরুণ মৎস্যজীবীর। মিঠুন এবং রোজিনা ছাড়াও মহেশ মান্না নামের এক অসৎ মহাজনের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন উৎপল দত্ত। আমি যদি না বলবো তুমি এইখানে কাছাকাছি থাকবে। ওকে বস। পেন্ট, তোকে বাঁচাবো না মহেশ মান্না, না। তুই আমার জীবন বরবাদ করেছিস, আমি তার বদলা নেব। রোজিনা অভিনীত চরিত্রটি ছিল একটি গ্রাম্য মেয়ে কদমের। এই চরিত্রটিতে প্রথমে রূপদান করার কথা ছিল বলিউডের নায়িকা দীপ্তি নাভালের। পরে তিনি এই প্রজেক্ট থেকে বাদ যান। বলিউডের ভ্যাম্প গার্ল প্রেমা নারায়ণ ছিলেন এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তোর পোষা কুমির আজ তোর মাংস ছিঁড়ে খাবে। গৌরী প্রসন্ন মজুমদার দ্বারা রচিত এবং রাহুল দেব বর্মন সুরারোপিত অন্যায় অবিচার ছবির গানগুলি ছিল অত্যন্ত শ্রুতিমধুর। গানগুলি আজও সমানভাবে জনপ্রিয়। হিন্দি সংস্করণ আর পার সেই মানের সাফল্য না পেলেও বাংলা অন্যায় অবিচার বক্স অফিসের বিচারে সুপারহিট হয়েছিল। এই ছবিটি মিঠুন চক্রবর্তীর অন্যতম সফল ছবিগুলির মধ্যে একটি।